আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর শেষ রহমতে ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো আজকে দেখো কত কুয়াশা পড়েছে। ভোরবেলা কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু একটা পুকুর। তো পুকুরটা কিন্তু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা পড়েছে। তো দেখো গাছের যে পাতা সেগুলো ভিজে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল। তো দেখো আর চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে না, তখনও কিন্তু 7টা বাজে। তো তখনও সূর্যের কোনো দেখা নাই। তো এদিন কিন্তু তেমন একটা সূর্যের আলো দেখাই যায়নি। তো এত পরিমাণে শীত পড়েছে কি আর বলবো। তো ভিডিও তেমন একটা বানাতে পারছি না, এর ভিতরেই মেহমানও আছে। তো দেখো পাতাগুলো মনে হয় যে ভিজে গেছে বৃষ্টির কারণে, কিন্তু বৃষ্টি না, কুয়াশাগুলো পড়েছিল। ঘর বাড়ি দেখা যাচ্ছে না। দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে। তো এবার কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে আপুরা, তোমরা তো অবশ্যই জানো। দেখো চারিদিকটা এতই কুয়াশা যে দেখাই যাচ্ছে না কিছু। আরও তো গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি কিন্তু আরও এগুলি বেশি দেখা যায়, শহর অঞ্চলে খুবই কম দেখা যায়। তো দেখো গাছটা মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে, এতটাই কুয়াশা ছিল। তো এটা কিন্তু আমার বাড়ির চারদিকেই আশপাশ। তো ভাবলাম যখন কুয়াশা এত, তো একটু ভিডিও করে নিই। তো তার জন্যই ভিডিও করতে গিয়ে আমারও নাজেহাল অবস্থা। শীতে তো আমি একেবারেই কি আর বলবো। দেখো কুয়াশাগুলো কিভাবে পড়েছে, মনে হচ্ছে শিশিরে ভেজা ঘাস কিংবা পদ্ম ফুল। এত সুন্দর দেখা যাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে। তো এই তো দেখো আমি ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। প্লিজ তোমরা এরকমটা করো না যে লাইক দিতে ভুলে যাও কিন্তু কমেন্টটা ঠিকই করো। তো আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আমরা অবশ্যই একে অপরকে সাপোর্ট করব, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এত শীত তারপরেও কিন্তু আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। দেখো কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। তো এগুলো আমি কেটে বেছে ধুয়ে নেব। তারপরে এগুলোকে আমি অল্প মশলা দিয়েই কিন্তু রান্না করব, আমি বেশি মশলা দেব না। তো এই তো আমি এগুলোকে এখন কেটে নেব। তো কাটাটা আমি দেখাবো না। এই তো আমার কেটে নেওয়া শেষ। এবার আমি হলুদ লবণ মাখিয়ে এটাকে ভেজে নেব ভালোভাবে। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যেও প্লিজ, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এই তো আমি কিন্তু এখানে অনেকগুলো মাছ ছিল। তো আমি এবার কিন্তু এভাবেই, বেশি একটা ভাজবো না। এটা অনেক 3-4 বারেই আমার ভাজতে সময় লেগেছে, যেহেতু অনেকগুলো মাছ ছিল। তো একে একে এভাবে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আমি বেশি মশলা ব্যবহার করিনি। আর তোমরা যদি তোমাদের মনে চায় তাহলে অবশ্যই যে যেভাবে রান্না করো না কেন, চিংড়ি মাছ কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি, এবার বলক উঠে এসেছে। তুই তো দেখো আমি নাড়ি চাড়ি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার ভিডিওটা প্লিজ মনে করে একটা লাইক দিও, আমার ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখো না। আমি অনেক শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো আমি ভিডিওটা ভালোভাবে নিতে পারি না। তোমরা তো জানো অবশ্যই যে আমার মেহমান আছে,
তো তার জন্য আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি। তো আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ